বলেন আপনারা জলসা শুনেছেন কিন্তু মনে রাখেন নাই। আমি আপনাকে খালি স্মরণ করে দিয়ে যাচ্ছি। আমার যেটা টার্নিং কাটার ছুরি সেখানে আমি গিয়ে কাটবো। সেটা হচ্ছে এই যে কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, লা জিল্লা ইল্লা জিল্লাহু। কিয়ামতের ময়দানে কোনো ছায়া নেই। ওদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওইখানে ৮ শ্রেণীর মানুষকে আল্লাহ পাক নিরাপত্তা দেবেন, যারা ওই ছায়াতে বসে ভালোবাসার আলিঙ্গনে একে অপরকে জড়িয়ে ধরে ভালোবাসার বিনিময় নেবে। কদল গেল ৮, বুঝে আসছে? আর দুটো দল আছে। এরা হলো কিয়ামতের ময়দানে ভিআইপি। আর দুটো দল আছে যারা হলো ভিভিআইপি। এবারে ব্যাকে চলেন, যেখান থেকে ছেড়ে দিন ওখানে চলেন। আমি বলেছি প্রত্যেক মুসলমানের প্রথম ফরজ কি? যা খেয়ে দিলে কি প্রথম ফরজ কি? ইলম শিক্ষা করা ফরজ। কি ফরজ? এই ফরজ আঞ্জাম দিলে কি পাবে? তো আল্লাহ পাক শোনাচ্ছেন, কাল হাসরের যখন ময়দান হবে, মানুষ যখন ওই রকম পেরেশানের হালাতে হবে, ওদিন জিবরাইলকে ডেকে বলবে, জিবরাইল একবার দেখে এসো কেমন চলছে। বলছে আল্লাহ যা চলছে গরম বাজার, যাওয়া যাবে না। বলছে একবার যা। বলছে আল্লাহ বিশ্বাস করেন আমার যাওয়ার ইচ্ছা নাই। তো আল্লাহ বলে একবার যা, আমার আদেশ যা। আল্লাহ কি কাজ বলেন? বলছে গিয়ে দেখবি কোথায় কোথায় কোরআন পড়নেওয়ালার বাপ আর মা পড়ে আছে, ওদেরকে প্রথমে সালাম দিবি, মুসাফা করবি, একটু বুকে জড়িয়ে ধরবি, আর এনে আমার আরশের তলাতেই ৮ দলের সামনের কাতারে বসাবি। যারা বলেন বাবাজিরা, যারা সন্তান মানুষ করতে দিয়েছো, মাল তৈরি হবে, হাসরের ময়দান হবে, আর জিবরাইল গিয়ে মুসাফা করবে। কে মুসাফা করবে? জোরে বলেন। এখন যদি মনে হয় আপনাকে মুখ্যমন্ত্রী কেন আসছে, একটু আপনার হাতে মুসাফা করবে, আপনি খুশি না নারাজ? কিরকম খুশি? যদি আপনার নাম ধরে ডাকি, আপনার হাতে মুসাফা করবো, আসুন, সামনে বাপ আছে না মা আছে, বউ আছে না বউয়ের বোন আছে, মনে থাকবে? যদি বলেন, কেউ সামনে পড়লে বুকের উপর পা তুলে চলে যাবো না, চল দিদি দেখেছে চল, সামনে যা পড়বে ধুনে দেবো না? আরে যদি মুখ্যমন্ত্রীর হাতে মুসাফা করতে আপনার এইরকম মজা লাগে, তো হাসরের ময়দানে জিবরাইল যখন গিয়ে ডাকবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইয়া আবু সাঈদ, ও সাঈদের আব্বা এসো, তোমার হাতে মুসাফা করব। তোমার ছেলে কোরআনের হাফেজ ছিল, তোমার ছেলে আলেম ছিল, আল্লাহ পাকের হুকুম হলো আজকে তোমার হাতে আমি ইব্রাহিম মুসাফা করব। গারে হেরাতে যেমনি করে আমার নবীকে একবার বুকে জড়িয়ে আলিঙ্গন করেছিলাম, ওই বুকে তোমাকে একবার জড়িয়ে আলিঙ্গন করব। হাসরবাসী অবাক হবে আর চিন্তা করবে, রব্বানা, জিবরাইল যার সাথে মুসাফা করে ও লোকটা কে চিনতে পারলাম না। ও নিশ্চয়ই এলাকার এমএলএ কিংবা এমপি হবে, মুখ্যমন্ত্রী কিংবা কি প্রধানমন্ত্রী হবে। ফেরেশতা বলছে মুখ বন্ধ কর, কথা বলিস না। বলে তাহলে কোনো নিশ্চয়ই পিসাব টিসাব বুজুর্গ টজুর্গ হবে। বলে চুপ, একদম কথা বলবি না। বলে নবী ওলি গৌস কুতুব হবে, বললে না। বলে আল্লাহ এরা কারা? জিবরাইল যার হাতে মুসাফা করে বুকে জড়িয়ে ধরে, এরা কারা? বলে এরা হলো তারা যাদের সন্তান বুকে কোরআন জড়িয়ে নিয়ে মসজিদে পড়তে গিয়েছিল, যাদের ছেলেরা বুকে কোরআন নিয়ে মক্তবে পড়তে গিয়েছিল, ওরা কোরআনকে যেমন ভালোবেসে বুকে জড়িয়ে নিয়েছিল, আজকের ওই সম্মানের সঙ্গে তারা আব্বা মাকে জিবরাইল বুকে জড়িয়ে তুলে নিয়েছে। বলে আল্লাহ আমাদের দেশে সেই বড় বড় ডিগ্রিওয়ালা ছেলেদের বাপ কারা? লাল ঘরে তাকিয়ে দেখ, ভেবন খাচ্ছে জানা, তাকিয়ে দেখ ছেলে দাড়ি চেঁচেছে, বাপের কোদালের এলটেই করে শালার কোমরে পিটুচ্ছে। বলছে দাড়ি চাচ্ছে কে? বলছে আল্লাহ ওটা আমার বেটা। পাতাকে প্রথম বেটা
বলছে ওটা আমার বেটা আমি না, বলে এই জন্য মা ডবল হবে, সিঙ্গেল হবে না। তোকে ছেড়ে দিয়েছিলাম আমি, আমার কোরআন কেন শেখালি না? এই অপরাধের জন্য একবার মার হবে, আর নবীর সুন্নতের গলায় ছুরি দেওয়ার জন্য আর একবার হবে। একবারে পেটাই কমবে না। বলে আল্লাহ বড় 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 মিনিস্টারের মা বাপ কারা? সুদ করে সঙ্গে ঢেকিতে ধান ভাঙছে যারা। বলছে আল্লাহ আল্লাহ অনেক বড় কোয়ালিটি ছিল ছেলেটা, বলতো মার কোয়ালিটি হচ্ছে, কোয়ালিটির মার চলছে, গিয়ে দেখ গা। খবর নিয়ে দেখে কোয়ালিটির মাছ। বলে কিরকম? বলে পানির পিপাসায় হাঁ করে আছে, ওপর দিয়ে পানি ঢেলেছে, পোঁত দিয়ে নাড়ি ভুড়ি সব বেরিয়ে চলে গেছে। বলে এটা কি? বলে কোয়ালিটির মাছ। কথা বোঝেন নাই? বলছে আল্লাহ একটু পানি, একটু পানি। বলে পানির পেয়ালায় যেমনি মুখ দিয়েছে, উপরের ঠোঁট আর নিচের ঠোঁট প্লাস্টিকের মতো গুটিয়ে দুদিকে চলে গেছে, মনে হচ্ছে পুরো কুমিরে হাঁ করে। হ্যাঁ, বাড়ির বউ চিনতে পারছে, বলে এবার আমাদের অন্য মা তালা এখান থেকে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, কোরআন শেখাতে ছেলের খুব কষ্ট। বলো এই পৃথিবীতে সব থেকে বড় জালিম হলো তারা, নিজের ছেলেকে কোরআন শেখায় না যারা। সব থেকে বড় খোদার দুশমন হলো তারা, ছেলেদেরকে কোরআন শেখায় না যারা। मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, अल्लाह पाक শোনাচ্ছে, হ্যাঁ জিবরাইল শুধু মুসাফা করবি না, বুকে জড়ালে হবে না। বলে কি করে? আল্লাহ আর কি করবে? বলে যেদিন দুনিয়ার বাচ্চারা গোলাতে টাই বেঁধে, নিচেতে সুট আর বুট পরে, হাঁটুর উপরে কাপড় তুলে ওই রকম ন্যাংটো বাচ্চার মতো ছুটে বেড়াতো, যাদের বাড়ির মেয়েগুলো 16-18 বছর বয়সের, গোটা চ্যাংটা খোলা থাকতো, ছোট্ট একটা প্যান্ট পরতো, উপর থেকে ঘাগরা পরতো, লড়লে ভেতরে দোকান পোশারি দেখা যেত। ওই রকম পোশাক যখন যারা পরিয়েছে, ওই জামানায় যারা তাদের বাচ্চার মাথায় বরকা তুলে দিয়েছে, সন্তানের মাথায় টুপি তুলে দিয়েছে, আমি আল্লাহ পাক শুনাচ্ছি, শুনে রেখে দে। ওই আব্বা মাকে ডেকে নিয়ে আসছে, সামনে বসাবি, এই আব্দলের সামনে বসাবি, ওদের মাথায় আমার নিজের হাতে বানানো নূরের তাজ তৈরি করে রেখেছি, ওদের মাথায় পরিয়ে দিবি। বলেছে সূর্য মাথার উপরে হবে, 70টা মুখ হবে, আর নূরের টুপি পরালে সূর্যের জ্যোতি লম্পরের বাতির মতো লাল হয়ে যায়। গোটা হাসরবাসী চিন্তা করি, আল্লাহ আমাদের সেই ফোকার বাপ, ও আল্লাহ আমাদের খোঁড়ার বাপের এরকম সম্মান। খোদায় পাক বলছে, দেখেছিস কি বোকার সম্মান? দাঁড়া, এ তো শুধু নমুনা, এ তো শুধু টেলার ফিল্ম, এখন পুরো বাকি। এটা তো শুধু হাসরের ময়দানে টুপি চেপেছে। জান্নাতের দরজায় যাবে, আর ফেরেশতারা বলবে যাও সাধু যাও বেহেশতপুরে, তোমায় নিতে হুরবালা দাঁড়িয়ে আছে পথের পরে, হাতে নিয়ে ফুলমালা। আসছে তলাতে যখন জান্নাতি শরাব পান করানো হবে, দূরে তাজ পরিয়ে সাজিয়ে নেবে, জান্নাতের দরজার কাছে যাবে, হুরো গেলে মাও দরজার কাছে জান্নাতের ফুলের মালা গেঁথে বসে আছে, ভালোবেসে গলাতে চাপাবে, আদর করে কপালে চুমো দেবে, শাহাদাতের আঙুল ধরে টানতে টানতে নিয়ে যাবে, মনে হবে যেন নতুন জামাই শ্বশুর বাড়ি বেড়াতে এসেছে, আর 18 বছরের যুবতী শালী হাত ধরে ঘুরে। কিরম মজা হয় বুঝতে পারছো? তবে এখানে ওই মৌখালির বাঁধে যারা হাত ধরেছে, ও সারাদিন হাতে জীবনে পড়বে না, ও তো মাল মজা এখানে মেরে নিয়েছে। বাবাজিরা শোনার হালালেরা, জ্ঞানীজনরা শুধু মানুষের না, এ তো শুধু ট্রেলার চলছে ফিল্ম, ভেতরে পরের জলসায় বলবো, আজকে না, নমুনা সরিয়ে দিচ্ছি। ও জান্নাতের দরজায় যাবে, তাকিয়ে দেখে একবার অবাক হয়ে দাঁড়িয়ে থাকবে। কতদিন? 60 বছর। কতদিন যদি বলেন? 60 বছর। তো হুরার গেলেমান বলবে শুধু দরজা দেখবে, ভেতরে যাবে না। এই শালা গোল কেটেছে, বুঝতে পারি দরজা দাঁড়িয়ে আছি, কতদিন 60 বছর দাঁড়িয়ে আছো, আর আমরা কিছু বলতে পারছি না, কতক্ষণ দাঁড়াবে? চলো। জান্নাতের দরজা দেখে 60 বছর, ভিতর কিরকম হবে বুঝে নাও খালি।
খালি বুঝে নাও এর ভেতরে জান্নাতের দরজার কাছে গেছে, ওদেরকে হালকা পর্দার উপর একজন দাঁড়িয়ে আছে, আসসালামু আলাইকুম, এই হাতটা তুলেছে, মনে যেন রড লাইটের মতো আলো নামছে আর উঠছে। তো মনে মনে করছে বেকার, ওইটা ধরবো, এই কাছে গিয়ে হাত দেবেন, হাত দেবেন না। বলে কেন? বলে আমি বাড়ির ঝাড়ুদার, আমি মালকিন নয়, মালকিন ভেতরে আছে। ও তখন চিন্তা করছে এটা ঝাড়ুদার, তাহলে মালকিন কেমন হবে, একটু আগিয়ে যায়। কি এরকম মজা যদি পেতে চাও তো ছেলেকে মাদ্রাসায় দাও, মেয়েকে মক্তবে দাও, ছেলে মেয়েকে কোরআন শেখাও, কাঁচা বয়সে মা বোনের গায়ে বরকা তুলে দাও, অল্প বয়সে ছেলেকে সুন্নতি পোশাক পরিয়ে দাও। আয় বাবাজি আমার জ্ঞানীজনরা শুধু মানুষেরা ছেলের গলাতে এটা কি বলে তাই বলে তো, হ্যাঁ আমি ওটার নাম দিয়েছি কুত্তার গলার চেন। তার ওকে বুঝিয়ে দিয়েছে তুই একটা কুত্তা, চেন আমি তুলে দিয়েছি, এই চেন ধরে যে যেমন নাড়বে তুই তেমন নড়বে। আপনি জেনে বুঝে আপনার ছেলের গলাতে ফাঁসির দড়ি তুলিয়ে দিয়েছেন, আপনি বাপ না অভিশাপ ভেবে নেন। মেরে মহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষরা, আল্লাহ পাক বলে ওই রকম জামানায় যখন মানুষ ছেলেকে খ্রিস্টান করতে গর্বিত হতো, যখন ছেলেকে বেঈমান বানাতে গর্ব করত, নিজের সঞ্চিত সম্পদ দিয়ে নিজের ছেলেকে ধর্মচ্যুত করার রাস্তায় ঠেলে দিত, সেই সময়তে তুমি যখন তোমার সন্তানের মাথায় টুপি তুলে দিয়েছো, আমি আল্লাহ খুশি হয়েছি। আর আজকে তোমাকে আমার নিজে হাতে বানানো টুপিটা ফেরেশতাদের দিয়ে তোমার মাথায় পরিয়ে দিয়েছি। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা তারিখ এখানে রাখছি। তো জান্নাতে যাওয়ার জন্য আপনাকে এই সুন্নতের আসলে কোরআন শেখা দরকার ছিল, আপনার ছেলেকে দ্বীন শেখানো দরকার ছিল, আপনার ছেলের হাতে ঈমান দিয়ে তুলে দেওয়া দরকার ছিল। মেরে মহতরম এরকম হাসরের ময়দান হবে। কদর বললাম, আরে কদর বললাম 10টা হলো, 8টা দুটো 10টা এখনো গোনে নাই। আর বলেছিলাম মোট কটা? 12টা। 13 নম্বর দল শুনে নেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফাতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আমার বাপজিরা সোনারা লালেরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা 13 নম্বর দলে হলো তারা আল্লাহর ভয় দিলে রেখেছে যারা। আল্লাহর ভয় আছে দিলেতে? ভালো করে বলেন আমার বন্ধু, ভালো করে বলেন আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় মুসলমানের দিলে যদি থাকতো, ওরে মুসলমানের ছেলে বলে যাচ্ছি চ্যালেঞ্জ করে, যদি ভুল হয় আমার রক্ত দিয়ে লিখে দিস ওই জায়গাটায় ভুলটা। আমার বন্ধুরে মুসলমানের ছেলের যদি দিলে ভয় থাকতো, আল্লাহর ভয় যদি দিলে থাকতো, জীবনে কোনোদিন ক্যানিং বাজারের সিনেমা হল চলতো না, জীবনে কোনোদিন পতিতালয় চলতো না, জীবনে কোনো হোটেল চলতো না। রে বোকা মুসলমান যদি আল্লাহর ভয় দিলে রাখতো, মদের দোকানওয়ালা গুলো মদের বোতল ফেলে দিয়ে ফুটপাতে বিক্রি করে দিত, ওদের দোকানে করতে হতো না। আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা, মুসলমানের দিলে যদি খোদার ভয় থাকতো, ওরে মুসলমানের ছেলে মেলাতে খেলাতে নয় মসজিদে গিয়ে হাজিরি দিত। দিলে ভয় আছে? আল্লাহ আছে দিলে ভয়? মুসলমানের দিলে যদি খোদার ভয় থাকতো, তাহলে বন্ধনের কোম্পানি বিষ খেয়ে সারা মরে যেত, বন্ধনের দন কে নিত? কেউ নিত না। মুসলমানের ছেলে যদি আল্লাহর ভয় তোমার দিলে থাকতো, ওই ব্যাংকওয়ালারা বসে থাকতো, মাছি মারতো, ব্যাংকে লাইন পড়তো না। কারণ জানি আল্লাহ একজন আছে, তার সামনে মুখ দেখাতে হবে, ওই সুদের কারবারে এরা যেত না। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন শোনাচ্ছি, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। ওই জামানায় মানুষ যখন
পানির মতো ব্যবহার করত, একেবারে বিনা দ্বিধায় যারা সুদের ব্যবসা করত, এরকম জামানায় যারা আমার ভয়েতে অন্যায় পয়সা যারা স্পর্শ করে নাই, আমার ভয়ে যারা পাপের রাস্তায় পা বাড়ায় নাই, আমার ভয়ে যারা অন্যায় ন্যায় মেনে নিয়ে চলেছে, ও ফেরেশতারা তাদেরকে তোমরা প্রথমে সালাম দাও আর তুলে এনে জান্নাতের দরজায় দাঁড় করিয়ে জান্নাতের দরজায় তাদেরকে প্রবেশ করিয়ে দাও। কদল গেল, এই কদল হলো মনে নাই 11, আর বাকি কটা? একটা। আল্লাহ ওটা তুমি বলে দাও কোনটা। যদি আপনারা বলতে পারেন ওই দল কোনটা, তাহলে আপনাদের সঙ্গে আমিও একটা। জানেন কিয়ামতের ময়দানে একদল মানুষকে আমার আল্লাহ ডেকে জান্নাতে দেবে। আমার সঙ্গে হাত তোলেন, কে কে যাবেন? আল্লাহ ডাকবে আর আপনি আমি বলবো হাত তুলে ফেল। একবার জিজ্ঞেস করলেন না কি সাথে নিতে হবে, কি সার্টিফিকেট থাকতে হবে? খালি হাত তুলে দিলেন। যখন তুলে দিয়েছেন তখন আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, আল্লাহ ওই হাসরের ময়দানে তুমি যাদের ডেকে জান্নাতে দেবে ওই দলটার নাম বলে দাও। ফুরফুরা শরীফের দল যাবে না তবলিগের দল যাবে, দেওবন্দ ওয়ালারা যাবে না আজানগাছি হাক্কানিওয়ালারা যাবে? আল্লাহ একবার তাড়াতাড়ি বলে দাও কাদের দল যাবে। হানাফি ফানাজি যাবে, হাম্বালি শাফি যাবে, কে যাবে? একবার দলটা বলে দাও। যে বলতে পারবে, যে বলতে পারবে আজকে আমার তরফ থেকে গিফট থাকবে। বলেন সেই দলটা যাদের ডেকে আল্লাহ জান্নাতে দেবে, আয় জান্নাতে আয়। নাই বন্ধু, শুনে না, কোরআন শুনিয়ে দিচ্ছি, আল্লাহর কালাম শোনাচ্ছি। কোন পীর ফকিরের কথা নয়, কোন হুজুরের কথা নয়, কোন বক্তার কথা নয়, কোরআন শোনাচ্ছে। কিয়ামত যখন শুরু হবে আমার আল্লাহ ডাকবে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। শব্দ মনে রাখেন। ইয়া, এদিকে তাকান, মাওলানা শহীদুলকে দেখেন আপনারা, কোরআন শরীফ দেখেন, যেদিকে তাকালে দেখি। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বিশ্ববাসী শুনে রাখো, আজকে শুনিয়ে দিচ্ছি, মনে রেখে দাও। আমার আল্লাহ পাক হচ্ছে হাসরের ময়দান হবে, মানুষ পেরেশান আর পেরেশান হবে। ওরা 11 দল, 11 দলের সঙ্গে মিলে আনন্দ মজা লুটতে থাকবে। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহ এই দলের মধ্যে সবাই যখন পেরেশান হবে আমার আল্লাহ ডাক দেবে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দারা ঘাবড়াস না, চিন্তা করিস না, বিচারের দিন শুরু হয়ে গেছে। আমি আল্লাহ শোনাচ্ছি, আমার বান্দাদের কোনো ভয় নেই, আমার বান্দাদের কোনো চিন্তা নেই, আমার বান্দারা নিরাপদে জান্নাতে যাবে। কার বান্দা? আল্লাহর বান্দা। আমরা কার বান্দা? তাড়াতাড়ি বলো। আমি তো বান্দা বলে মেনে নিয়েছি, আল্লাহকে জিজ্ঞাসা করো আল্লাহ মেনে নিয়েছি কিনা। আল্লাহ পাক বলে, শুনে নে, আমার বান্দার নমুনা নিচে বলে দিয়েছি। দুটো কাজ। কটা কাজ? তাড়াতাড়ি বলো, কটা কাজ? কটা কাজ? দুটো। করবেন ইনশাআল্লাহ। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। প্রথম কাজ হলো কোরআন যা বলবে মেনে নেব। কোরআন যা বলবে, জোরে বলেন, মেনে নেব। আর প্রথমে বলেছিলাম বন্ধু, মুসলমানের ছেলে নয়, মুসলমান হয়ে কবরে যাব। বলেছিলাম প্রথমে, মুসলমানের ছেলেতে কোনো লাভ নেই, মুসলমান হয়ে গেলে লাভ। বলেছিলাম না? তো কোরআন বলছে, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুল
উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। রব্বুল জালাল শোনাচ্ছে, কোরআন যারা মেনে নিয়েছে, কোরআন যারা মেনে নিয়েছে, আমি আল্লাহ তাদেরকে নিজে হাতে ধরে জান্নাতে পৌঁছাবো। সুবহানাল্লাহ জোরে বলেন। কোরআন শুনিয়েছিল, কুল্লা বিতুমিনহা জামিআ ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম ফিরে যা, যাওয়ার সময় শুনে যা, আমার তরফ থেকে যখন হেদায়েতের বাণী যাবে, যদি মেনে নিস, ফামান তাবিআ হুদায়া, যে মেনে নেবে, যারা মেনে নেবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এ বাপজিরা, সোনাইরা, আল্লাহ কোথায় পাঠাবে, কার হাতে? বলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যে নবীর কাছে দেব, নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যেটা পাঠাবো ওটা হলো খুদা, ওটা হলো হেদায়েতের কোরআন, ওটার নাম হলো আমার কালাম। আমি ওই কালামে শুনিয়ে দিয়েছি, ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার। আমার নবীর সঙ্গে কিয়ামতের সাথী হবে তারা, অন্যায়কে দেখে কমপক্ষে ঘৃণা করেছে যারা, অন্যায়ের প্রতিবাদ করেছে, হাত চালালে চালিয়েছে, মুখ চালালে চালিয়েছে, হাত আর মুখ যেখানে চলে নাই ওইখানে ঘৃণা করে ফিরে চলে এসেছে। আমার আল্লাহ পাক অন্যায় দেখে প্রতিবাদ করেছে যারা, আমার নবীর সঙ্গের সাথী হলো তারা। এবারে আমরা বসে বসে ভাবছি আমরা কারা? অন্যায়ের প্রতিবাদ করি না, তাদের সাথে সাথ দিই। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, প্রথম অন্যায়ের প্রতিবাদ করা, আল্লাযিনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, তাদের ভেতরে, তাদের হৃদয়ের ভিতরে ভালোবাসার একটা টান থাকবে, হাতছাড়া হয়ে চলে যাবে, ছেলের সঙ্গে কথা বলবে না, নামাজি থেকে সরে গেছে বলে, সুন্নতের খেলাফ চলেছে বলে, তাই বলে তাড়িয়ে দেবে, সত্যি ভেতরে মুহাব্বত যাবে না। রাত যখন গভীর হবে, কোরআন শুনছি, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। রাত যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, সব দরবার যখন বন্ধ হবে, পঞ্চায়েতের দরবার শেষ, আদালত বন্ধ হয়ে গেছে, অফিস বন্ধ হয়ে গেছে, পৃথিবীর সব কামরা যখন বন্ধ হয়ে গেছে, আল্লাহ রহমতের দরবার খুলে গেছে, বান্দা সেখানে সেই যায় মাথা রেখে কেঁদে বলেছে, রব্বানা, ছেলে জাহান্নামে যাবে আমি সহ্য করতে পারবো না, বিবি জাহান্নামে যাবে আমি সহ্য করতে পারবো না, আমার বাপ মা জাহান্নামে যাবে আমি সহ্য করতে পারবো না, রব্বুল আলামিন আমার মুহাব্বতের মানুষরা জাহান্নামী হবে, সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি ওদেরকে বাঁচার রাস্তা বলে দাও। আল্লাহর কাছে কাঁদবে, অভিযোগ জানাবে, তাদের জন্য রোনাজারি করবে। আল্লাহ পাক বলে, উপরে মিশবে না, ভিতরে ভালোবাসা তখনও যাবে না। মরার আগের দিন পর্যন্ত ফিকির করবে যেন বেনামাজির খাতা থেকে বাঁচাতে পারে, আল্লাহর হুকুমে নবীর তরিকায় আনতে পারে। এই ফিকির সারা জীবন থাকতে হবে। আমার নবীর সাথী এমনি হবে,
বাবাজিরা সোনারা লালেরা, নবীর সাথী হলে দ্বিতীয় নমুনা। মৃত্যুর আগে পর্যন্ত আল্লাহর নবী কোন বদদুয়া করেন না, কোন বেদিনের জন্য, ইহুদি নাসারা খ্রিস্টানের জন্য, বরং সবাই কি করে কলমা পড়বে ফিকির করেছে। আপনার ফিকির থাকতে হবে, আমার সংসারের একজন মানুষ বেনামাজি হবে না, আমার সংসারে একজন মানুষ নবীর সুন্নতের খেলাফ চলবে না। আমার ঘরে যখন খানা খাবে, দুনিয়া যে ঢুকবে যেন বুঝতে পারে মুসলমানের ছেলে খানা খাচ্ছে। আমার বাচ্চারা যখন শুয়ে ঘুমাবে, তখন দুনিয়ার মানুষ দেখে যেন বুঝতে পারে মুসলমানের বাচ্চা শুয়ে ঘুমাচ্ছে। আমার বাচ্চা যখন রাস্তা দিয়ে চলে যাবে, পৃথিবী এক বাক্যে বুঝে নেবে মুসলমানের বাচ্চা যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীর এই সুন্নতের উপরে ফিকির দিয়ে চলবে যারা, হাসুরে আমার নবীর সাথে সাথে উঠবে তারা। বলে বাউল হামদু ইয়াউমা ইযিম বিয়াদিহি, যদি আল্লাহর নবীর হাতে হামদের ঝান্ডা থাকবে, ওই ঝান্ডার তলাতে এই সাথীগুলো এসে দাঁড়াবার সুযোগ পাবে। কোরআন শুনিয়ে দিয়েছে, রুহামাউ বাইনাহুম তারাহুম রুকান সুজাদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা। দুটো হলো এই, এক নম্বর তারা সারা পৃথিবী ঘুরে বেড়াবে, তারা ঘুরবে, তারা রুকু করবে, সিজদা করবে, তারা এক কথায় নামাজি হবে, বেনামাজি হবে না। নামাজ তাদের জীবনের মূল টার্গেট হবে। হাসিতে কান্নাতে, আনন্দে নিরানন্দে, সুখে দুঃখে, ঘরে বাইরে সফরে হাজারে, যেখানেই থাক না কেন নামাজ তাদের হাত ছাড়া হবে না। কারণ নামাজ হলো একমাত্র বাঁচার রাস্তা। আয় বাবাজিরা, তোমাদের এখানে মসজিদে আজান হয়, হ্যাঁ না না বল? আজান হয়, আজান হলে কে ডাকে? মুয়াজ্জিন ডাকে না? কথা বলো, কে ডাকে বলো? মুয়াজ্জিন। মুয়াজ্জিনের বাপের উদ্ধার পড়ে বিপদে, কে ডাকে? আল্লাহ ডাকে। কে ডাকে? জোরে বলেন, কে ডাকে? যদি উত্তর দিতে পারেন, আজকে জলচার হাফ পয়সা আপনাদের। কে ডাকে? আল্লাহ ডাকে। কিসের জন্য? একজন বলেছে, কিসের জন্য ডাকে আল্লাহ? নামাজের জন্য। কিসের জন্য ডাকে আল্লাহ? হায় রে মুসলমান, এতদিন থেকে কোরআন পড়ে এই শিখেছ, আল্লাহ নামাজ পড়ার জন্য ডাকে? আল্লাহ নামাজ পড়ার জন্য ডাকে? সন্তান যখন ঘরের বাইরে চলে যায়, তখন মা কিসের জন্য ডাকে? কিসের জন্য ডাকে? কিসের জন্য ডাকে? হ্যাঁ, টাকা লেবার লেগে? এই কিসের জন্য ডাকে? 200 টাকা লেবার লেগে? একটা ভালো শাড়ির জন্য? কিসের জন্য? চাঁদ মুখটা দেখার জন্য, সন্তানের সাথে একটু হেসে কথা বলার জন্য, হ্যাঁ না না? জোরে বলেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ডেকেছিল দুটো কথা বলার জন্য। সেই রাতে শুয়ে পড়েছি, সারা রাত চলে গেল, কোথায় কিভাবে রাত কাটালি, কিরকম রাতটা কাটলো, আয় একবার তোকে দেখি, আয় আয় আমার সামনে আয়, তুই কিছু বল, আমি শুনবো, আমি তোকে শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব তোর উম্মতের জন্য আমি চ্যালেঞ্জ করছি মুসার সঙ্গে, মুসা তোর সঙ্গে কথা বলতাম 4টে কায়দার ভিতরে। 1 নম্বর, তুর পাহাড়ে ছাড়া বলবো না। 2 নম্বর, পর্দার বাইরে বলবো, পর্দার ভেতরে বলবো না, পর্দার বাইরে থেকে বলবো। 3 নম্বর, টাইম বেঁধে বলবো। 4 নম্বর, বিষয় বস্তু বাঁধা থাকবে, সেই বিষয়ে বলবো। বিষয় পাল্টাবো না, টাইম পাল্টাবো না, জায়গা পাল্টাবো না, পর্দার ভেতরে যাবো না। ও মুসা, জানিস তোর আর আমার মাঝখানে কটা পর্দা? বলে কটা? বলে 70,000। কটা? 70,000। বলে একটা পর্দা আর একটা পর্দা থেকে কতটা দূরে জানিস? বলে না। বলে 1 বছরের রাস্তা। ক বছর? 1 বছরের রাস্তা। তো 70,000 পর্দার ওপার হলে কত বছরের ওদিকে? 70,000 বছরের ওই পারে আমি আর এই পারে তুমি, তোমার সঙ্গে কথা হবে। তো মুসা বলছে, আল্লাহ এরকম কারোর সঙ্গে আর কথা হবে? আপনি বলবেন আর সে শুনবে, সে বলবে আর আপনি শুনবেন, এরকম কথা হবে? বলে মুসা কি পাগলের মতো বকি, সায়াতি জামানুন ওয়া হাবিব উম্মতি, আমার হাবিবের উম্মত যখন আসবে তার সঙ্গে কথা হবে, যখন খুশি হবে, যেটাই খুশি হবে, যখন বলবে তখন শুনবো, যা বলবে তাই শুনবে, যতক্ষণ বলবো ততক্ষণ শুনবো। বুঝছে আল্লাহ
এইরকম ব্যাপার? বললে হ্যাঁ। বলে আমি মুসার সঙ্গে কথা দিয়েছিলাম যে তোর সঙ্গে কথা বলবো, তাই তোকে তো আমি কথা বলার জন্য ডেকেছিলাম। আয় তোর সঙ্গে একটু কথা বলবো, একটু আলাপ করব। তুই একটু আমার সামনে কথা বলবি আর তোর দুঃখ আমাকে বলবি, তুই বলবি আর আমি শুনবো, কাছে বসে বসে শুনবো। বাবাজিরা, আল্লাহর কাছে বসে কোরআন শুনতে চাচ্ছে, আমি কিরকম পড়েছি বলো বলো? আল্লাহকে বলেছি তো? কি বলেছি আমি বুঝতে পারি নাই বন্ধুরে। আল্লাহ তো ডেকেছিল কাছে বসে একটু কথা বলার জন্য, এরপরে জোহর হয়ে গেছে, আল্লাহ অপেক্ষায় আছে। আর সেই সকালবেলা চলে গেলি দেখা করে, সেই সকালবেলা চলে গেলি দেখা করে, আর তো তোর সঙ্গে দেখাই হলো না। আয়, সারাদিন কোথায় রইলি, এত সকাল থেকে কি করলি, কি অবস্থা হলো, আয় আমার কাছে আয়। সকাল থেকে জোহর পর্যন্ত যত রকমের ধুলো বালি লেগেছে, পাপ টাপ হয়েছে, আমি আল্লাহ আমার কাছে আসবি, আমার রহমতের চাদর দিয়ে সব মুছে দেবো, আর একেবারে সদ্য প্রসূতি শিশুর মতো নিষ্পাপ করে তোকে তোর বিবি বাচ্চার কাছে ফিরিয়ে দেবো। আয়। ভাত টাত খেয়ে শুয়ে ঘুমিয়ে গেছিস, আচর হয়েছে, এবার পালাবি বন্ধুর কাছে, বান্ধবীর কাছে, কোথায় কাজে যাবি, তাহলে ওই একবার দেখা করে যা, চলেই তো যাবি, দেখা করে যা। কথা বুঝে দেন? এরপরে আস্তে আস্তে মগরিব হয়েছে, বলছে শোন, সন্ধ্যা হয়ে গেছে, প্রেম আলাপ তো একটু আড়াল জায়গায় হওয়া ভালো, গোপন জায়গায়। এই তো একটু অন্ধকার মতো হয়েছে, আই না দুজন একটু মনের কথা বলি, আয় আয় একটু, আয় একটু শোন। বলছে আল্লাহ নাই তাই নাই হলো, তো এই সারটা কি করতে? মগরিবে তো হলো প্রেম আলাপ, আবার কিছু সন্ধ্যা হয়েছে, ঈশার বেলা কি হলো? তো আল্লাহ পাক শোনাচ্ছে একটু পরেই তো শুয়ে পড়বি, একটু পরেই তো শুয়ে পড়বি, তুললে তো কাল উঠবি, না তুললে তো আর উঠবি না। উঠলে তো সকাল, আর না না উঠলে তো পরকাল। তুই পরকালে যাবার আগে আমার সঙ্গে একটু কথা বলে যা, এলে আমি বলবো আমার সঙ্গে কথা হয়েছিল আগে থেকে, আমার সঙ্গে কথা বলতে বলতে এসেছে, ছেড়ে দে আমার মাহবুব কথা বলতে বলতে এসেছে। আল্লাহ পাক তো তোমাকে কথা বলার জন্য রেখেছিল, একটু আদর করে কথা বলার জন্য। শুধু তাই? বলে না, বলে আর একটা আছে। বললে কি? বলে আমি তোকে ডেকেছিলাম এই জন্য, তুই সেজদা যেমন পারবি করবি, রুকু তসবিহ যত পারবি পড়বি, যেমন পড়বি পড়বি, আমার সঙ্গে প্রেমালাপ হবে, আর প্রেমালাপের পরে বিনিময়ে যখন যাবি, তখন তোর হাতে আমি তুলে দেব জান্নাতের চাবি। যারা বলেন আমি তোকে তো জান্নাতের চাবিটা দেবার জন্য ডেকেছিলাম। কিসের জন্য ডেকেছিলাম? আমি আর আপনি জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? জোরে বলেন না। তো নামাজে গেলে তবে তো চাবি পাবেন, তাহলে জান্নাতে যাবেন কি করে? জান্নাতের চাবি তো হলো নামাজ। জান্নাতের চাবি কি? নামাজ। আমি তো জান্নাতের চাবি দেব বলে ডেকেছিলাম, ভুলে গেলি? মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক যে ডেকেছেন শুধু নামাজ না, আমাকে জান্নাতের চাবি দিয়ে জান্নাতি বানানোর জন্য ডেকেছিলেন। এখানে মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কোরআন শুনিয়ে দিয়েছিল, আপনাকে শোনাচ্ছিলাম। হাসরের ময়দানে আল্লাহ পাক যেদিন নবীর সঙ্গে তুলবেন, সেদিন নামাজিদের তুলবেন। তারা রুকু আর সিজদা করতে वाला হবে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সারা পৃথিবীতে ঘুরে ঘুরে দেখবে কোন কাজে, কোন আমলে, কোন রাস্তায়, কোন পদ্ধতিতে আমার আল্লাহ আমার উপরে খুশি হবে, এটা তারা খুঁজে খুঁজে দেখবে, আর নিজে সেই কাজে করবে, নিজে সেই আমলের উপরে চলবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মজা, আমি আপনি সে রাস্তা খুঁজবেন ইনশাআল্লাহ, খুঁজবেন ইনশাআল্লাহ। তাহলে শেষ কথা বলে দিচ্ছি, শুনে নেন। আজকে যেমন আমাদের ডাক পড়েছে, আমরা চলেছি, আমরা হ্যান্ডবিল দেখেছি, বাকি শুনেছি, জলসা শুনতে চলে এসেছি। একদিন ডাকবে, একদিন ডাকবে, আর যেদিন ডাকার পরে সবাইকে হাজির হতে হবে, ওই ডাকটা কে ডাকবে? জোরে বলেন, কে ডাকবে? আল্লাহ ডাকবে। আর সেই সময়টার নাম কি? কিয়ামতের ময়দান। সবাই একত্রিত হব সেখানে, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, সবাই হবে। হবে না হবে না? জোরে বলে হবে না হবে না? সেদিন ওই শোনাচ্ছিলাম, সূর্য মাথার উপরে হবে, পায়ের তলা জমিন তামার মতো লাল হবে, সবাই ঘামের সাগরে সাঁতার কাটবে। হ্যাঁ না না? জোরে বলে। সবার কষ্ট হবে না হবে না? না, ভুল কথা। হাসরের ময়দানে যেটা শুনেছেন সেটা 4 আনা, আর 12 আনা লুকানো আছে, যেটা আপনাদের শোনানো হলো না। বলেন শোনাবো? হ্যাঁ না না? শোনাবো, শোনাবো।
শুধু শুনবো না শুনে মানবো? শুনে মানবে ইনশাল্লাহ। তো হাসরের ময়দানে 12 জায়গায় হবে ভালোবাসার আলিঙ্গনের মেলা, আর তার বাইরে বাইরে হবে হিসাব হিসাব খেলা। ক জায়গায় বলেছি? 12 জায়গায় চলবে ভালোবাসার মেলা। ভালোবাসা জোরে বলো, মেলা, আর তার বাইরে হবে হিসাব হিসাব। এবার আপনি ওই 12-র ভেতরে থাকবেন না বাইরে যাবেন? জোরে বলেন, 12-র ভেতরে থাকবেন না বাইরে যাবেন? জোরে বলেন। তাহলে এই 12টা কি আপনাকে জানতে হবে। হ্যাঁ না না বলেন, বলেন বলেন। আপনারা জলসা শুনেছেন কিন্তু মনে রাখেন নাই। আমি আপনাকে খালি স্মরণ করে দিয়ে যাচ্ছি। আমার যেটা টার্নিং কাটার ছুরি সেখানে আমি গিয়ে কাটবো। সেটা হচ্ছে এই যে কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, লা জিল্লা ইল্লা জিল্লাহু। কিয়ামতের ময়দানে কোনো ছায়া নেই। ওদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওইখানে 8 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক নিরাপত্তা দেবেন, যারা ওই ছায়াতে বসে ভালোবাসার আলিঙ্গনে একে অপরকে জড়িয়ে ধরে ভালোবাসার বিনিময় নেবে। কদল গেল 8, বুঝে আসছে? আর দুটো দল আছে। এরা হলো কিয়ামতের ময়দানে ভিআইপি। আর দুটো দল আছে যারা হলো ভিভিআইপি। এবারে ব্যাকে চলেন, যেখান থেকে ছেড়ে দিন ওখানে চলেন। আমি বলেছি প্রত্যেক মুসলমানের প্রথম ফরজ কি? যা খেয়ে দিলে কি? প্রথম ফরজ কি? ইলম শিক্ষা করা ফরজ। কি ফরজ? এই ফরজ আঞ্জাম দিলে কি পাবে? তো আল্লাহ পাক শোনাচ্ছেন, কাল হাসরের যখন ময়দান হবে, মানুষ যখন ওই রকম পেরেশানের হালাতে হবে, ওদিন জিবরাইলকে ডেকে বলবে, জিবরাইল একবার দেখে এসো কেমন চলছে। বলছে আল্লাহ যা চলছে গরম বাজার, যাওয়া যাবে না। বলছে একবার যা যা। বলছে আল্লাহ বিশ্বাস করেন আমার যাওয়ার ইচ্ছা নাই। তো আল্লাহ বলে একবার যা, আমার আদেশ যা। আল্লাহ কি কাজ বলেন? বলছে গিয়ে দেখবি কোথায় কোথায় কোরআন পড়নেওয়ালার বাপ আর মা পড়ে আছে, ওদেরকে প্রথমে সালাম দিবি, মুসাফা করবি, একটু বুকে জড়িয়ে ধরবি, আর এনে আমার আরশের তলাতেই 8 দলের সামনের কাতারে বসাবি। যারা বলেন আয় বাবাজিরা, যারা সন্তান মানুষ করতে দিয়েছো, মাল তৈরি হবে। হাসরের ময়দান হবে, আর জিবরাইল গিয়ে মুসাফা করবে। কে মুসাফা করবে? জোরে বলেন। এখন যদি মনে হয় আপনাকে মুখ্যমন্ত্রী কেন আসছে, একটু আপনার হাতে মুসাফা করবে, আপনি খুশি না নারাজ? কিরকম খুশি? যদি আপনার নাম ধরে ডাকি, আপনার হাতে মুসাফা করবো, আসুন। সামনে বাপ আছে না মা আছে, বউ আছে না বউয়ের বোন আছে, মনে থাকবে? যদি বলেন, কেউ সামনে পড়লে বুকের উপর পা তুলে চলে যাবো না, চল দিদি দেখেছে চল, সামনে যা পড়বে ধুনে দেবো না। আরে যদি মুখ্যমন্ত্রীর হাতে মুসাফা করতে আপনার এইরকম মজা লাগে, তো হাসরের ময়দানে জিবরাইল যখন গিয়ে ডাকবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইয়া আবু সাঈদ, ও সাঈদের আম্মা এসো, তোমার হাতে মুসাফা করব। তোমার ছেলে কোরআনের হাফেজ ছিল, তোমার ছেলে আলেম ছিল, আল্লাহ পাকের হুকুম হলো আজকে তোমার হাতে আমি ইব্রাহিম মুসাফা করব। গারে হেরাতে যেমনি করে আমার নবীকে একবার বুকে জড়িয়ে আলিঙ্গন করেছিলাম, ওই বুকে তোমাকে একবার জড়িয়ে আলিঙ্গন করব। হাসরবাসী অবাক হবে আর চিন্তা করবে, রব্বানা, জিবরাইল যার সাথে মুসাফা করে ও লোকটা কে চিনতে পারলাম না। ও নিশ্চয়ই এলাকার এমএলএ কিংবা এমপি হবে, মুখ্যমন্ত্রী কিংবা কি প্রধানমন্ত্রী হবে। ফেরেশতা বলছে মুখ বন্ধ কর, কথা বলিস না। বলে তাহলে কোনো নিশ্চয়ই পিসাব টিসাব বুজুর্গ টজুর্গ হবে। বলে চুপ, একদম কথা বলবি না। বলে নবী ওলি গস কুতুব হবে, বললে না। বলে আল্লাহ এরা কারা? জিবরাইল যার হাতে মুসাফা করে বুকে জড়িয়ে ধরে, এরা কারা? বলে এরা হলো তারা
যাদের সন্তান বুকে কোরআন জড়িয়ে নিয়ে মসজিদে পড়তে গিয়েছিল, যাদের ছেলেরা বুকে কোরআন নিয়ে মক্তবে পড়তে গিয়েছিল, ওরা কোরআনকে যেমন ভালোবেসে বুকে জড়িয়ে নিয়েছিল, আজকের ওই সম্মানের সঙ্গে তারা আব্বা মাকে জিবরাইল বুকে জড়িয়ে তুলে নিয়েছে। বলে আল্লাহ আমাদের দেশে সেই বড় বড় ডিগ্রিওয়ালা ছেলেদের বাপ কারা? লাল ঘরে তাকিয়ে দেখ, ঢেবন খাচ্ছে জানা, তাকিয়ে দেখ ছেলে দাড়ি চেঁচেছে, বাপের কোদালের এলটেই করে শালার কোমরে পিটুচ্ছে, বলছে দাড়ি চাচ্ছে কে? বলছে আল্লাহ ওটা আমার বেটা। পাতাকে প্রথম বেটা বলছে ওটা আমার বেটা, আমি না। বলে এই জন্য মা ডবল হবে, সিঙ্গেল হবে না। তোকে ছেলে দিয়েছিলাম আমি, আমার কোরআন কেন শেখালি না? এই অপরাধের জন্য একবার মার হবে, আর নবীর সুন্নতের গলায় ছুরি দেওয়ার জন্য আর একবার হবে। একবারে পেটাই কমবে না। বলে আল্লাহ বড় বড় মিনিস্টারের মা বাপ কারা? সুদ করে সঙ্গে ঢেকিতে ধান ভাঙছে যারা। বলছে আল্লাহ অনেক বড় কোয়ালিটি ছিল ছেলেটা, বলতো মার কোয়ালিটি হচ্ছে, কোয়ালিটির মার চলছে। গিয়ে দেখ গা, খবর নিয়ে দেখে কোয়ালিটির মার। বলে কিরকম? বলে পানির পিপাসায় হাঁ করে আছে, ওপর দিয়ে পানি ঢেলেছে, পোঁত দিয়ে নাড়ি ভুড়ি সব বেরিয়ে চলে গেছে। বলে এটা কি? বলে কোয়ালিটির মার। কথা বোঝেন নাই? বলছে আল্লাহ একটু পানি। বলে পানির পেয়ালায় যেমনি মুখ দিয়েছে, উপরে ঠোঁট আর নিচের ঠোঁট প্লাস্টিকের মতো গুটিয়ে দুদিকে চলে গেছে, মনে হচ্ছে পুরো কুমিরে হাঁ করে। হ্যাঁ, বাড়ির বউ চিনতে পারছে বলে এবার আমাদের অন্য মা তারা। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, কোরআন শেখাতে ছেলের খুব কষ্ট। বলো এই পৃথিবীতে সব থেকে বড় জালিম হলো তারা, নিজের ছেলেকে কোরআন শেখায় না যারা। সব থেকে বড় খোদার দুশমন হলো তারা, ছেলেদেরকে কোরআন শেখায় না যারা। মেরে মোহতম দুস্তর বুজুর্গ, আল্লাহ পাক শোনাচ্ছে, হ্যাঁ জিবরাইল শুধু মুসাফা করবি না, বুকে জোড়ালে হবে না। বলে কি করে? আল্লাহ আর কি করবে? বলে যেদিন দুনিয়ার বাচ্চারা গোলাতে টাই বেঁধে, নিচেতে শুট আর বুট পরে, হাঁটুর উপরে কাপড় তুলে ওই রকম ন্যাংটো বাচ্চার মতো ছুটে বেড়াতো, যাদের বাড়ির মেয়েগুলো 16-18 বছর বয়সের, গোটা চ্যাংটা খোলা থাকতো, ছোট্ট একটা প্যান্ট পরতো, উপর থেকে ঘাগরা পরতো, লড়লে ভেতরে দোকান পোশারি দেখা যেত। ওই রকম পোশাক যখন যারা পরিয়েছে, ওই জামানায় যারা তাদের বাচ্চার মাথায় বরকা তুলে দিয়েছে, সন্তানের মাথায় টুপি তুলে দিয়েছে, আমি আল্লাহ পাক শুনাচ্ছি, শুনে রেখে দে। ওই আব্বা মাকে ডেকে নিয়ে আসছে, সামনে বসাবি, এই আব্দলের সামনে বসাবি, ওদের মাথায় আমার নিজের হাতে বানানো নূরের তাজ তৈরি করে রেখেছি, ওদের মাথায় পরিয়ে দিবি। বলেছে সূর্য মাথার উপরে হবে, 70টা মুখ হবে, আর নূরের টুপি পরালে সূর্যের জ্যোতি লম্বরের বাতির মতো লাল হয়ে যায়। গোটা হাসরবাসী চিন্তা করবে, আল্লাহ আমাদের সেই ফোকার বাপ, ও আল্লাহ আমাদের খোঁড়ার বাপের এরকম সম্মান। খোদায় পাক বলছে, দেখেছিস কি বোকার সম্মান? দাঁড়া, এ তো শুধু নমুনা, এ তো শুধু টেলার ফিল্ম, এখন পুরো বাকি। এটা তো শুধু হাসরের ময়দানে টুপি চেপেছে। জান্নাতের দরজায় যাবে, আর ফেরেশতারা বলবে যাও সাধু যাও বেহেশতপুরে, তোমায় নিতে হুরবালা দাঁড়িয়ে আছে পথের পরে, হাতে নিয়ে ফুলমালা। আসছে তলাতে যখন জান্নাতি শরাব পান করানো হবে, নূরের তাজ পরিয়ে সাজিয়ে নেবে, জান্নাতের দরজার কাছে যাবে, হুরো গেলে মান দরজার কাছে জান্নাতের ফুলের মালা গেঁথে বসে আছে, ভালোবেসে গলাতে চাপাবে, আদর করে কপালে চুমো দেবে, শাহাদাতের আঙুল ধরে টানতে টানতে নিয়ে যাবে, মনে হবে যেন নতুন জামাই শ্বশুর বাড়ি বেড়াতে এসেছে, আর 18 বছরের যুবতী শালী হাত ধরে ঘুরে। কিরম মজা হয় বুঝতে পারছো? তাই এখানে ওই মৌখালীর
বাঁধে যারা হাত ধরেছে ও সারাদিন হাতে জীবনে পড়বে না, ও তো মাল মজা এখানে মেরে নিয়েছে। বাবাজিরা সোনার লালেরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা, এ তো শুধু ট্রেলার চলছে ফিল্ম ভেতরে, পরের জলসায় বলবো, আজকে না। নমুনা সরিয়ে দিচ্ছি, ও জান্নাতের দরজায় যাবে, তাকিয়ে দেখে একবার অবাক হয়ে দাঁড়িয়ে থাকবে। কতদিন? 60 বছর। কতদিন যদি বলেন? 60 বছর। তো হুরার গেলেমান বলে শুধু দরজা দেখবে, ভেতরে যাবে না। এই শালা গোল কেটেছে, বুঝতে পারি দরজা দাঁড়িয়ে আছি কতদিন, কত 60 বছর দাঁড়িয়ে আছো আর আমরা কিছু বলতে পারছি না, কতক্ষণ দাঁড়াবে? চলো জান্নাতের দরজা দেখে 60 বছর, ভিতর কিরকম হবে বুঝে নাও, খালি খালি বুঝে নাও। এর ভেতরে জান্নাতের দরজার কাছে গেছে, ওদেরকে হালকা পর্দার উপর একজন দাঁড়িয়ে আছে, আসসালামু আলাইকুম, এই হাতটা তুলেছে, মনে যেন রড লাইটের মতো আলো নামছে আর উঠছে। তো মনে মনে করছে বেকার, ওইটা ধরবো। এই কাছে গিয়ে হাত দেবেন, হাত দেবেন না। বলে কেন? বলে আমি বাড়ির ঝাড়ুদার, আমি মালকিন নয়, মালকিন ভেতরে আছে। ও তখন চিন্তা করছে এটা ঝাড়ুদার, তাহলে মালকিন কেমন হবে, একটু আগিয়ে যায়। কি এরকম মজা যদি পেতে চাও তো ছেলেকে মাদ্রাসায় দাও, মেয়েকে মক্তবে দাও, ছেলে মেয়েকে কোরআন শেখাও, কাঁচা বয়সে মা বোনের গায়ে বরকা তুলে দাও, অল্প বয়সে ছেলেকে সুন্নতি পোশাক পরিয়ে দাও। আয় বাবাজিরা, আমার জ্ঞানীজনরা শুধু মানুষেরা, ছেলের গলাতে এটা কি বলে, তাই বলে তো? হ্যাঁ, আমি ওটার নাম দিয়েছি কুত্তার গলার চেন। তার মানে ওকে বুঝিয়ে দিয়েছে তুই একটা কুত্তা, চেন আমি তুলে দিয়েছি, এই চেন ধরে যে যেমন নাড়বে তুই তেমন নড়বে। আপনি জেনে বুঝে আপনার ছেলের গলাতে ফাঁসির দড়ি তুলিয়ে দিয়েছেন, আপনি বাপ না অভিশাপ ভেবে নেন। মেরে মহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুধু মানুষরা, আল্লাহ পাক বলে ওই রকম জামানায় যখন মানুষ ছেলেকে খ্রিস্টান করতে গর্বিত হতো, যখন ছেলেকে বেঈমান বানাতে গর্ব করত, নিজের সঞ্চিত সম্পদ দিয়ে নিজের ছেলেকে ধর্মচ্যুত করার রাস্তায় ঠেলে দিত, সেই সময়তে তুমি যখন তোমার সন্তানের মাথায় টুপি তুলে দিয়েছো, আমি আল্লাহ খুশি হয়েছি। আর আজকে তোমাকে আমার নিজে হাতে বানানো টুপিটা ফেরেশতাদের দিয়ে তোমার মাথায় পরিয়ে দিয়েছি। বাবাজিরা সোনারা জ্ঞানীজনরা শুধু মানুষরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, তারিখ এখানে রাখছি। তো জান্নাতে যাওয়ার জন্য আপনাকে এই সুন্নতের আসলে কোরআন শেখা দরকার ছিল, আপনার ছেলেকে দ্বীন শেখানো দরকার ছিল, আপনার ছেলের হাতে ঈমান দিয়ে তুলে দেওয়া দরকার ছিল। মেরে মহতরম এরকম হাসরের ময়দান হবে। কদর বললাম, আরে কদর বললাম 10টা হলো, 8টা দুটো 10টা, এখনো গুনে নাই। আর বলেছিলাম মোট কটা? 12টা। 13 নম্বর দল শুনে নেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফাফতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আমার বাপজিরা সোনারা লালেরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা, 13 নম্বর দলে হলো তারা আল্লাহর ভয় দিলে রেখেছে যারা। আল্লাহর ভয় আছে দিলেতে? ভালো করে বলেন আমার বন্ধু, ভালো করে বলেন আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় মুসলমানের দিলে যদি থাকতো, ওরে মুসলমানের ছেলে বলে যাচ্ছি চ্যালেঞ্জ করে, যদি ভুল হয় আমার রক্ত দিয়ে লিখে দিস ওই জায়গাটায় ভুলটা। আমার বন্ধুরে, মুসলমানের ছেলের যদি দিলে ভয় থাকতো, আল্লাহর ভয় যদি দিলে থাকতো, জীবনে কোনোদিন ক্যানিং বাজারের সিনেমা হল চলতো না, জীবনে কোনোদিন পতিতালয় চলতো না, জীবনে কোনো হোটেল চলতো না। রে বোকা মুসলমান যদি আল্লাহর ভয় দিলে রাখতো, মদের দোকানওয়ালা গুলো মদের বোতল ফেলে দিয়ে ফুটপাতে বিক্রি করে দিত, ওদের দোকানে করতে হতো না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মুসলমানের দিলে যদি খোদার ভয় থাকতো, মানে মুসলমানের ছেলে মেলাতে খেলাতে নয় মসজিদে গিয়ে হাজিরি দিত। দিলে ভয় আছে? আল্লাহ আছে দিলে ভয়? মুসলমানের দিলে যদি খোদার ভয় থাকতো,
তাহলে বন্ধনের কোম্পানি বিষ খেয়ে সারা মরে যেত, বন্ধনের দন কে নিত? কেউ নিত না। মুসলমানের ছেলে যদি আল্লাহর ভয় তোমার দিলে থাকতো, ওই ব্যাংকওয়ালারা বসে থাকতো, মাছি মারতো, ব্যাংকে লাইন পড়তো না। কারণ জানি আল্লাহ একজন আছে, তার সামনে মুখ দেখাতে হবে। ওই সুদের কারবারে এরা যেত না। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন শোনাচ্ছি, বাসি কাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। ওই জামানায় মানুষ যখন পানির মতো ব্যবহার করত, একেবারে বিনা দ্বিধায় যারা সুদের ব্যবসা করত, এরকম জামানায় যারা আমার ভয়েতে অন্যায় পয়সা যারা স্পর্শ করে নাই, আমার ভয়ে যারা পাপের রাস্তায় পা বাড়ায় নাই, আমার ভয়ে যারা অন্যায় ন্যায় মেনে নিয়ে চলেছে, ও ফেরেশতারা, তাদেরকে তোমরা প্রথমে সালাম দাও আর তুলে এনে জান্নাতের দরজায় দাঁড় করিয়ে জান্নাতের দরজায় তাদেরকে প্রবেশ করিয়ে দাও। কদল গেল, এই কদল হলো, মনে নাই 11, আর বাকি কটা? একটা। আল্লাহ ওটা তুমি বলে দাও কোনটা। যদি আপনারা বলতে পারেন ওই দল কোনটা, তাহলে আপনাদের সঙ্গে আমিও একটা। জানেন কিয়ামতের ময়দানে একদল মানুষকে আমার আল্লাহ ডেকে জান্নাতে দেবে। আমার সঙ্গে হাত তোলেন, কে কে যাবেন? আল্লাহ ডাকবে আর আপনি আমি বলবো হাত তুলে ফেলে। একবার জিজ্ঞেস করলেন না কি সাথে নিতে হবে, কি সার্টিফিকেট থাকতে হবে? খালি হাত তুলে দিলেন। যখন তুলে দিয়েছেন তখন আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, আল্লাহ ওই হাসরের ময়দানে তুমি যাদের ডেকে জান্নাতে দেবে, ওই দলটার নাম বলে দাও। ফুরফুরা শরীফের দল যাবে না তবলিগের দল যাবে, দেওবন্দ ওয়ালারা যাবে না আজানগাছি হাক্কানিওয়ালারা যাবে? আল্লাহ একবার তাড়াতাড়ি বলে দাও কাদের দল যাবে। হানাফি ফানাজি যাবে, হাম্বালি শাফি যাবে, কে যাবে? একবার দলটা বলে দাও। যে বলতে পারবে, যে বলতে পারবে, আজকে আমার তরফ থেকে গিফট থাকবে। বলেন সেই দলটা যাদের ডেকে আল্লাহ জান্নাতে দেবে, আয় জান্নাতে আয়। নাই বন্ধু, শুনে না, কোরআন শুনিয়ে দিচ্ছি, আল্লাহর কালাম শোনাচ্ছি। কোন পীর ফকিরের কথা নয়, কোন হুজুরের কথা নয়, কোন বক্তার কথা নয়, কোরআন শোনাচ্ছি। কিয়ামত যখন শুরু হবে, আমার আল্লাহ ডাকবে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। শব্দ মনে রাখেন। ইয়া, এদিকে তাকান, আরে মাওলানা শহীদুলকে দেখেন না আপনারা? কোরআন শরীফ দেখেন, যেদিকে তাকালে দেখি, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বিশ্ববাসী শুনে রাখো, আজকে শুনিয়ে দিচ্ছি, মনে রেখে দাও। আমার আল্লাহ পাক হচ্ছে হাসরের ময়দান হবে, মানুষ পেরেশান আর পেরেশান হবে। ওরা 11 দল, 11 দলের সঙ্গে মিলে আনন্দ মজা লুটতে থাকবে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহ এই দলের মধ্যে সবাই যখন পেরেশান হবে, আমার আল্লাহ ডাক দেবে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দারা ঘাবড়াস না, চিন্তা করিস না, বিচারের দিন শুরু হয়ে গেছে। আমি আল্লাহ শোনাচ্ছি, আমার বান্দাদের কোনো ভয় নেই, আমার বান্দাদের কোনো চিন্তা নেই, আমার বান্দারা নিরাপদে জান্নাতে যাবে। কার বান্দা? আল্লাহর বান্দা। আমরা কার বান্দা? তাড়াতাড়ি বলো। আমি তো বান্দা বলে মেনে নিয়েছি, আল্লাহকে জিজ্ঞাসা করো আল্লাহ মেনে নিয়েছি কিনা। আল্লাহ পাক বলে, শুনে নে, আমার বান্দার নমুনা নিচে বলে দিয়েছি। দুটো কাজ। কটা কাজ? তাড়াতাড়ি বলো, কটা কাজ? কটা কাজ? দুটো। করবেন ইনশাআল্লাহ। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন।
প্রথম কাজ হলো কোরআন যা বলবে মেনে নেব। কোরআন যা বলবে জোরে বলেন মেনে নেব। আর প্রথমে বলেছিলাম বন্ধু, মুসলমানের ছেলে নয়, মুসলমান হয়ে কবরে যাব। বলেছিলাম প্রথমে মুসলমানের ছেলেতে কোনো লাভ নেই, মুসলমান হয়ে গেলে লাভ। বলেছিলাম না? তো কোরআন বলছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। রব্বুল জালাল শোনাচ্ছে কোরআন যারা মেনে নিয়েছে, কোরআন যারা মেনে নিয়েছে, আমি আল্লাহ তাদেরকে নিজে হাতে ধরে জান্নাতে পৌঁছাবো। সুবহানাল্লাহ জোরে বলেন মানবেন ইনশাআল্লাহ, জোরে বলেন মানবেন ইনশাআল্লাহ। তো কোরআন তো আছে বাম্মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। চাপার আগে বলতে হতো তো, হ্যাঁ? সাতটার গরু কি কুরবানির দিন জবাই করলে আর হয়? আকিকা হলে নয় হতো। কি সর্বনাশ করেছে। হ্যাঁ, আমি শুকনো ভুঁয়ে নাঙল বার করেছি, ওরা কাদা ভুঁয়ে নামাচ্ছে, নাঙলের ফাল ভেঙে যাবে না। কোথায় গেল মাল, কোথায় দেয় দেখতে। আল্লাহ আমাকে মাফ করো। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছিল যে আমার আল্লাহ পাক শোনাচ্ছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা, যারা কোরআন মেনে নিয়েছে আমি তাদের জান্নাতে সার্টিফিকেট দেবো। মানবে ইনশাআল্লাহ? তো কোরআনের কথা দিল ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার রাসূল যেটা দেবে ওইটা নিয়ে নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও। আমাকে ভয় করো, আমি আল্লাহ যখন বিচার নেবো তখন সূক্ষ্ম নেব। যদি আমার নবীর কথা মতো তোমার জীবন চলে আমি তোমাকে ছেড়ে দেবো, কোনো হিসাব নেবো না। বলেছিলাম না সবার হবে না, কিয়ামতের ময়দানে উঠবে, হিসাব হবে না। উঠবার বলবে যাও জান্নাতে চলে যাও, যাও জান্নাতে চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও। সবাই যাচ্ছে, একজন গাছে গপ্পর ধরেছে, হিসাব দাও। বলছে আল্লাহ কারণ দিলেন আমার। বলে ওর হিসাব নেবো না, তোর নেবো। বলে কারণ কি? বলে ফাসিরু ফিল আরদি সুম্মানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। পৃথিবী ঘুরে দেখো কানুনটা। সরবেলের বাজারে ফার্স্ট ক্লাস হোটেল, হোটেলের নাম হলো আমিনিয়া, আছে কিনা জানি না। আমি তো বুঝিয়ে বলছি, কাল সকালে কেউ গিয়ে খোঁজে আমিনিয়া হোটেল পাবে না, মৌলবী 2 নম্বরের মাল। মিছে কথা বললাম? আমি তো বুঝানোর জন্য বলেছি, ও সত্যিকে খুঁজে বেড়াচ্ছে। আর আমিনিয়া হোটেল বিখ্যাত হোটেল, সেই সামনে 3-4 খানা কারখানা। কারখানার যত শ্রমিক সকালে উঠে ব্রাশ করে, মুখ ধুয়ে বসে, হালুয়া খায়, রুটি খায়, কষা গোশ খায়, চাপ খায়, ভাজা মাছ খায়, ডিম খায়, যার যা মন যা খায় আর চলে যায়। কারোর পয়সা নেয় না, মালিকও পয়সা চায় না। আমি যাই না, জলসা করে বাড়ি যাচ্ছি, সকালে থেকে ফ্রি খাবার। মৌলবীদের পেট বড়, খাবো খাবো করে বসে আছে, লাইনে বসে পড়েছি। চিন্তা করছি আজ পুষিয়ে নেবো 16 খানা রুটি, 14 খানা ডিম, বুঝতে পারছেন তো? প্লেট 5-এর চাপ। যে খাওয়াচ্ছে চিন্তা করছে বাপরে বাপ, সালা খাই কত বে। কথা বোঝেন কি বোঝেন না? এবার দম করে খেয়ে মনে মনে করছি দুপুর পর্যন্ত খাবো না, একেবারে সন্ধ্যাবেলা ইফতার করবো। এই যা খেয়েছি সেহেরি হয়ে গেল। এরপরে খেয়ে দিয়ে মুখা দিয়ে যেমনি বার হয়েছে আলহামদুলিল্লাহ, অমনি হাতটা ধরে বলছে বলছে পয়সা দিয়ে যাও, সুবহানাল্লাহ। বলছে ভাই তোরা কিরকম বিচারক? বলি কেন? গোটা দেশের লোক খেয়ে যাচ্ছে, কারোর পয়সা চাইলি না। আমি বলছি মানুষ বলে চাইছিস? বললেন না।
বলে তবে কেন পয়সা চাচ্ছিস, সবার চাই না, আমার কেন চাইছিস? বলে ওরে বোকা, একটু ভালো করে ওদের দিকে তাকা, যারা খাচ্ছে ওদের গলাতে একটা তক্তি আছে, একবার টাকা, ওই টিকিট যাদের গলাতে আছে ওদের টাকা লাগবে না, কারণ কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট হয়ে আছে, মাসের শেষে সরকার মিটাবে, কোম্পানি মিটাবে, শ্রমিকের খাবারের পয়সা লাগে, দেবে কে? মালিক। কন্ট্রাক্ট হয়ে আছে কার সাথে? মালিকের সাথে। তো আল্লাহ পাক বলে আমি মালিক, আমার সঙ্গে কন্ট্রাক্ট হয়ে আছে, আমার হাবিবের সুন্নত সাথে নিয়ে আসবে যারা, নিরাপদে হাসতে হাসতে জান্নাতের দিকে যাবে তারা, আমার নবীর সঙ্গে কন্টাক্ট হয়ে আছে। বলে হুজুর কন্টাক্টটা কোথায় আছে? বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব তোর সুন্নতকে ভালোবাসবে যারা, তোর সুন্নতকে আপন করে নেবে যারা, আমার মাহবুব হবে তারা, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের জীবনের গুনাহ maaf করে দেব, আর হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতের দরজা খুলে দেব। সেদিন বিচার নবীর কাছে আমি নিয়ে নেব, হিসাব নবীর কাছে নেব, যাও জান্নাত চলে যাও। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আপনার আমার কাছে নবীর সুন্নত আছে তো? জোরে বলেন আছে তো? কথা বলেন না? হ্যাঁ, সুন্নতটা কি? সুন্নত কি? তো কোরআন চলছে, সূরা রহমানে চলো, চলো সূরা রহমানে চলো। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন। এই আয়াতটা সূরা ফাতিহা 24 পারাতে আছে, ওটা 27 পারা সূরা রহমান আছে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। সেদিন চেহারার উপরে নবীর সুন্নতের নুরানি দাগ যাদের থাকবে, আমার আল্লাহ পাক বলে ফেরেশতারা দেখবে, জান্নাতের দরজা খুলবে। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাহ উদখুলুল জান্নাহ। সেদিন জান্নাতের দরজা খুলে দেবে কোরআন যারা মেনে নিয়েছে। কি বলেন? জি মানবেন ইনশাআল্লাহ, মানবেন ইনশাআল্লাহ। আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম। রব্বে দুলজান শোনাচ্ছেন পারা নাম্বার 16। আমি নাম্বার আপনাদের জন্য বলছিলাম না, কারণ নাম্বারগুলো বলে টাইমটা কভার করে পারে চলে যাবে, সময় তো বেকার খেয়ে যায়। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন সূরা কাফ শেষে রয়ে গেছে, ভ্রান্ত পথে চলে যারা, মনে মনে ধারণা যা করেছি ঠিক করেছি, ভুল হতে পারে না। রব্বে দুল জালাল বলে জাহান্নাম তাদের ঠিকানা, আমলগুলো ওজন করে দেখবো না, কারণ আমলগুলো নবীর তরিকা আল্লাহর হুকুমেতে ছিল না। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই জন্য ভালো কাজ নিঃসন্দেহে ভালো, তবে করার আগে জেনে বুঝে করা ভালো, করার আগে জেনে বুঝে করা ভালো। সবার জন্য সব কাজ ভালো না, সবার জন্য সব কাজ ভালো না। আল্লাহ আপনাকে আমাকে ভালো মন্দ বোঝার তৌফিক দান করুক, সকলে আল্লাহুম্মা আমিন।